হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিভাবে করলা ভাজি করবেন, তিতা লাগবে না, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেই সাথে আমার কিছু সুখ দুঃখের কথা আলোচনা করব। তো প্রথমে আমি আমার সবজি বাগানে চলে এসেছি। সবজি বাগান দেখলাম সবাই রেসিপি করে, তার টাটকা টাটকা সবজি ক্ষেত থেকে তুলে এনে। তো আমারও একটু শখ করলো। তো সেরকমভাবে অনেক জায়গা ছিল না আমাদের এখানে, 2টা প্লট ছিল 2 শতাংশ জায়গার মতো। তো তার মধ্যেই আমি কিছু সবজি লাগিয়েছি। সবজি বাগান করতে আমার খুবই ভালো লাগে, বাট মানুষের সাথে ঝগড়া লাগার কারণে করতে চাই না। তো বলবেন মানুষের সাথে ঝগড়া লাগবে কেন সবজি বাগান করলে? এর ছাগল যায়, ওর গরু যায়, এই নিয়ে লাগে। তো আমাদের এখানকার মানুষ আবার খুবই ভালো, ওই বাকিওয়ালা দাবরা নগতলারে আপনার সবজি বাগান নষ্টও করবে, আবার আপনি কিছু বললে আপনার উল্টাও ঝাড়ি মারবে। এই হলো অবস্থা। যাই হোক, তো আমি এই বাগান থেকে একটা বেগুন তুলে এনে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি ইফতারিতে বেগুনি করব বলে। তো ইফতারি সেরকমভাবে আমার খাওয়া হয় না, আমার প্রচুর পরিমাণে গ্যাস হয়। তো আমার ছেলে ইফতারি খায়, ও মসজিদে যায় খায়, আবার বাসায় এসে 10টা-11টার দিক ক্ষুধা লাগে, তখন ইফতারি খায়, ও খুব পছন্দ করে। তাই ওর জন্যই প্রত্যেক দিন কিছু না কিছু একটা আইটেম থাকা লাগবে, করে দেই। তো আমি এখানে বেসন নিয়ে নিয়েছি অল্প একটু পরিমাণ, তার মধ্যে হলুদ, নুন আর মরিচের গুঁড়ো দিয়ে বেসনটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। এটার এমন নতুন কিছু বলার নেই, এভাবে করতে হবে, খুব কষ্টের কিছু না। আমার ইফতারির সময় সেমন কিছু লাগে না, আমার ওই পান্তা ভাত আর হলো ওই ডাবের পানি, এ দুটো হলে আর আমার কিছুই লাগে না ইফতারিতে। আমার পেটটা ঠান্ডা, শরীর ঠান্ডা, মনও ঠান্ডা। মানুষ ছেলে সন্তান স্বামীকে নিয়ে কত রকমের ভিডিও আপলোড দেয়, আমার কাছে খুবই ভালো লাগে। আসলে মানুষের প্রতিভা থাকলে সেটা ব্যবহার করা উচিত। আবার মাঝে সাঝে একটু হিংসাও হয় যে আমি কেন পারি না। আমার আসলে আমার ফ্যামিলিতে আমার ছোট্ট পরিবার, আমার এই ছোট্ট পরিবার, আমার ছেলে, আমার হাজব্যান্ড। আমার ছেলেকে বললাম, বাবু আসো আমরা সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব তোমার সাথে, তুমি আমার সাথে করবা? সে ক্যামেরার সামনে যেতে রাজি নয়, আমার সাথে লজ্জা পায় না কি জানি না। তো বললাম তাহলে আমি ভিডিও করব, আমাকে একটু ক্যামেরাম্যান হও, তুমি একটু সাহায্য করো, একা একা তো আর সম্ভব না এত কিছু করা। সেটাও করবে না, সে করবে, সে বলছে নতুন ফোন কেন, তাহলেই করব, তোমার ওই ঘোলা ক্যামেরা দিয়ে আমার ভিডিও করার ইচ্ছা নাই। যাই হোক, এই মুহূর্তে একটা ফোন কিনবো সে এরকম অবস্থা আমার নেই, কারণ আমি আমার একটা বিউটি পার্লার আছে, আমি নিজে একজন বিউটিশিয়ান। তো আমার সেই পার্লার আমি আজকে 10 বছর যাবৎ কাজ করি। তো পার্লারের অনেক মাল আনতে গিয়ে টাকা একটু হিমশিম খেয়ে যাচ্ছি, টাকা শেষ করে ফেলেছি। আর স্বামীকে এই ব্যাপারে বলার তো দূরে থাক, এই কথা মাথায় আনতেও ভয় লাগে। সে আবার অনেক লাজুক, তারপরে এই সমস্ত বিষয়ে সে সাপোর্ট করবে না, আমি জানি। অন্যদের হাজব্যান্ডের মতো আমার হাজব্যান্ড না, সে একটু ভিন্ন ধরনের। তো দেখুন, যে কথা বলতেছিলাম বলতে বলতে ভুলেই গেলাম। এই যে দেখুন করলা ভাজি, আমি একদিন করলা কেটে ভিজিয়ে রেখেছি। তো এক ভাবি এসে বলতেছে, হাই ভাবি করছেন কি আপনি? এই করলা তো তিতার চোটে আপনি খাইতেই পারবেন না, এতক্ষণ ভিজাই রাখছেন। তো আমি বললাম, না তাহলে আপনি একটু বসেন আমার এখানে, করলা ভাজি করি, খাওয়া দাওয়া করে তারপরে যাবেন, একটু তিতা লাগবে না। অনেকেই দেখি নুন দিয়ে চুটকে নেয়, রস বের করে ফেলে দেয়, সিদ্ধ করে ভাপ দিয়ে পানি ফেলে দেয়, তারপরে করলা ভাজি করে। আর এত কিছুই যদি করলাম, এমনিতে তো এখনকার সবজির মধ্যে কোনো ভিটামিন নেই, তারপর যদি এগুলো করি তাহলে তো আর কিছুই থাকবে না, শুধুমাত্র সাবা খাওয়া হবে। এখন হাজব্যান্ডের রাতের মায়ের খাইছেন সারা জীবন, বা গালাগালি বকা খাইছেন, সেই রাগ যদি সব করলা ভাজির মধ্যে ঢালেন, যাইরে দেন, তাইলে তো করলা ভাজি তিতা হইবই। এই দেখেন, আমার মতন এইভাবে করলা ভাজি করবেন, একটু তিতা লাগবে না, তিতা লাগলে টাকা ফেরত নগদের উপরে। এই দেখেন, আলতো হাতে একেবারে ভালোবাসা একেবারে করলা অর্ডারে ভাজি করবেন, আর ঘন ঘন নাড়বেন না, করলা ঢাইকা দিবেন, জাল করবেন অনেকক্ষণ পর নাড়ে ছেড়ে দিবেন। এই লাড়াচাড়ার কাজটা আলতো হাতে করবেন, কোনো গুতাগাতি খেঁচাখেঁচি করবেন না। দেখবেন করলা ভাজি কত সুন্দর হয়েছে। আপনার করলা ভাজি খাইলে
কেউ ভুলতেই পারবো না সারা জীবনে। করলা ভাজি করার সময় রাতে ওই স্বামীর যে বকাঝকা খাইছেন, মারধর খাইছেন, সেগুলোর কথা মনে না করে রাতের যে আদর ভালোবাসা পাইছেন ওটার কথা মনে করবেন, দেখবেন এমনি করলা ভাজি মিষ্টি হয়ে গেছে। তো যে কথা বলতেছিলাম, ঢাকা গিয়ে অনেক মাল কেনাকাটা করেছি। আমার পার্লারে অনেক বিক্রির জন্য অনেক মাল টাল রাখা হয়, যেমন 3 পিস অনেক কিছুই। তো সেগুলো আনছি। ছেলেকে বললাম একটা পেজ খুলে দাও বাবা, তাইলে আমি এই ভিডিওগুলোও তো আপলোড দিতে পারি। তো বললো আচ্ছা ঠিক আছে, করে দেবো। তো করে দিয়েছে। আমার ওই পেজের নাম হচ্ছে আসি বিউটি পার্লার অ্যান্ড ভ্যারাইটিজ কালেকশন। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন, আর আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেব। আল্লাহ হাফিজ।